হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আমি ঐশ্বর্য ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আমি গত ভিডিওতেই যেমন বলছিলাম যে আমি একটু লেটে যাচ্ছি, আমি একটু লেট করে আপলোড করছি। তো সেই রকমই আজকে যে ভিডিওটা এখন আমি শেয়ার করছি এটা হচ্ছে কয়েক সপ্তাহ আগের ভিডিও। তো ওই দিন প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমরা ঠিক করলাম যে আমরা সবাই মিলে একটু পিঠা পার্টি করব। কিন্তু যেটা হয় আমরা তো সবাই আসলে পিঠায় পারদর্শীও না। আর তার উপরে আরেকটা হয় কি যে পিঠা আজকে ভালো হলো তো কালকে ভালো হলো না। পিঠা খুবই আনপ্রেডিক্টেবল একটা জিনিস। তো এক একজন এক একটা পিঠা যেমন নিয়েছি, কেউ কেউ ঝাল কিছু করে নিয়ে গিয়েছিলাম। তো সবাই মিলে আমরা লাবণীয়াপুর বাসায় গেলাম সন্ধ্যার সময়। খুবই সুন্দর একটা সময় কাটলো। আপু খুব সুন্দর করে ডেকোরেশনও করেছিলেন। শীতের সন্ধ্যায় আড্ডা ছিল আমাদের। খাবারটা তো মেইন না, মেইন ছিল হচ্ছে সবাই মিলে একসাথে বসে অনেকক্ষণ আড্ডা দিব, মন খুলে হাসাহাসি করব, সুন্দর একটা সময় কাটাবো। আর তার সাথে মজার মজার খাবার তো ছিলই, প্রত্যেকটা আইটেম এত মজা। আর সন্ধ্যাবেলায় এত ভরপুর খাবার দাবার খেয়ে আমরা তো মোটামুটি একদম সেই অবস্থা। আর সবশেষে ছিল অবশ্যই গরম গরম চা। আমাদের এখানে তো এখন আর প্রতিদিন রোদ ওঠে না, প্রচুর খারাপ ওয়েদার। কিন্তু যেদিন যেদিন রোদ উঠে মনটা এত ভালো লাগে, জানালার পাশে দাঁড়িয়ে মনে হয় একটু গায়ে রোদ লাগাই। যদিও কোনো রকম কোনো তাপ নেই রোদে, একেবারেই গরম লাগে না, কিন্তু তারপরেও মনটা একটু ভালোই লাগে, একটু ঝলমলে লাগে দিনটা। মামুনি যেহেতু এখন ঘুমাচ্ছে তো ভাবলাম আমি আমার গোছ গাছ একটু আগিয়ে রাখি। আমরা আসলে কাল বাদে পরশু একটু বেড়াতে যাব। আমাদের সামনের উইকেন্ডে 3 দিন বন্ধ আছে, মানে সোমবারটাও বন্ধ পড়েছে, যার জন্য ভাবলাম একটু ঘুরে আসি। তো হঠাৎ হঠাৎ মনে যাই পড়ছে তাই একটু আগিয়ে আগিয়ে রাখছি, পরে একবারে লাগে যে সব কিছু লোড করব। বলে না যে বাচ্চা কাচ্চারা দিন দেখে জ্বালায়, তো আমার মেয়ে যখনই আমরা কোথাও ঘুরতে যাব বা বাসায় কোনো গেস্ট আসবে, ওই সব দিনগুলোতেও টাইম মতো ঘুমাবে না। যেমন আজকেও সে টাইম মতো ঘুমায়নি, তো ঘুমাতে ঘুমাতে সে আজকে অনেক দেরি করেছে। এখন বাজে 5:15টার মতো, মানে এতক্ষণে তার আসলে ঘুম ভেঙে যাওয়ার কথা, অথচ সে এখন ঘুমাতে গেছে মাত্র। তো যাই হোক, লিভিং রুমের অবস্থা মোটামুটি 12টা, কিন্তু আমার এখন এগুলো গোছালে হবে না, আমার অন্য কাজ আগাতে হবে। তো ওই জন্য আমি রান্নাঘরে ডিরেক্ট চলে আসলাম। আমি সবসময় চেষ্টা করি যে আমি কোথাও ঘুরতে গেলে আমি রান্না করে রেখে যেতে পছন্দ করি, যাতে আমি ফেরত এসে ওই কষ্টটা বা ওই টেনশনটা আমার না নিতে হয় যে কি খাবো, কি রান্না করব। আর সেই জন্য না ডিম ভুনাটা হচ্ছে আমার জন্য বেস্ট অপশন। কারণ মাছ মাংস রান্না করে ফ্রিজে রাখলে 2-3 দিন পরই না কেমন যেন লাগে, আমার একদমই ভালো লাগে না। কিন্তু ডিম ভুনা টেস্টটা খুব একটা মানে ডিফারেন্ট হয় না, মানে মোটামুটি খাওয়া যায় আর কি। তো আর তাছাড়া আমরা কালকেও 2 বেলা খাবো, পরশু রওনা দিব। তো সব কিছু মিলিয়ে আমি একটু বেশি অ্যামাউন্টেই ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। আগে না আমি অনেক রসিয়ে কষিয়ে সময় নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে রান্না করতাম, কিন্তু এখন রান্না করতে করতে আমি এখন অনেকটাই তাড়াতাড়ি রান্না করতে পারি। আর বেশ কিছু শর্টকাটও ইউজ করি যাতে রান্না তাড়াতাড়ি করতে পারি। তো তার মধ্যে একটা হচ্ছে এরকম, যেহেতু আমরা প্রতিবেলা ডাল খাই, আমাদের প্রতিবেলায় মসুর ডাল খাওয়া পড়ে বেশি, যার জন্য আমি যখন ডাল সেদ্ধ দিই তখন একটু বেশি অ্যামাউন্টে সেদ্ধ করে রাখি। তাতে যেটা হয়, আমার ফ্রিজে সবসময় সিদ্ধ ডাল থাকে, আমার একদমই চিন্তা হয় না। আমার যখনই দেখি যে আমার ডাল শেষ হয়ে যাচ্ছে বা ফ্রেশ ডাল খেতে ইচ্ছা করলো, আমি জাস্ট একটু ফোড়ন দিয়ে নিই। তারপরে আগে যেমন আমার সব গুঁড়া মশলাগুলো আলাদা আলাদা কৌটায় থাকতো, আলাদা আলাদা কৌটার ঢাকনা খুলে দেয়া লাগতো। এখন আমি এই বক্সটা নিয়েছি, এটা একটা স্ন্যাক্স বক্স, ওয়ালমার্ট থেকে নিয়েছি আমি। এখন আসলে এই একটা ঢাকনা খুললেই কিন্তু আমার সবগুলো মশলা একবারে হাতের কাছে চলে আসে। তো ঢাকনা খোলা বন্ধতে এক্সট্রা কোনো সময় নষ্ট হয় না। আমি যেহেতু 3-4 দিনের জন্য বাসায় থাকবো না, তো বাসায় কিছু কাঁচা সবজি ছিল, তো ওগুলোকে আমি কালকেই সব কেটে ফেলেছি। তো কেটে আমি ডিপ ফ্রিজে তুলে ফেলেছি, যেমন টমেটো, জুকিনি, এগুলো যদি আমি আস্ত নর্মাল ফ্রিজে রেখে দিই, এগুলো দেখা যাবে 3-4 দিন পর আর ভালো থাকবে না। কিন্তু আমি যেহেতু এখন জিপলকে করে ফ্রোজেন করে ফেলেছি, এগুলো কিন্তু ভালো থাকবে। আবার এদিকে আমি মিষ্টি কুমড়া, ঢ্যাঁড়সও কিছুটা ছিল, ওটা কেটে রেখেছি যে আজকে ভাজি করব। এই কাজটা আমি এখন একদম রেগুলারলি করি। সেটা হচ্ছে আমার যেদিন
রান্না থাকে তার আগের দিন আমি আসলে প্ল্যান করে সব সবজি কেটে রাখি, তাহলে আসলে রান্নার কাজ অনেক তাড়াতাড়ি করা যায়। ইদানিং এই কাজটা আমি একদম রেগুলারলি করি। আমি যেদিন রান্না করি তার আগের দিনই সবজি কাটি, আর এক্সট্রা সবজি যদি থেকে যায় মনে হয় যে এখন খাওয়া হবে না, তাকে আমি আগেই আসলে ডিপ ফ্রিজে তুলে ফেলি যাতে নষ্ট না হয়। আমি আসলে ভেবেছিলাম যে আজকে মিষ্টি কুমড়াটাও ভাজি করব, কিন্তু মনে হচ্ছে এটা আর করা হবে না। তো এটাকেও আমি এখন আসলে ফ্রোজেন করে ফেলবো, আর ফুলকপিগুলোকেও ফ্রোজেন করে ফেলবো। ফুলকপি এভাবে আসলে কেটে ফ্রোজেন করে রাখলে না খুবই সুবিধা হয়। যেমন আমি যখন মাছের ঝোল করি বা আলু ফুলকপি দিয়ে কোনো একটা রসা করি, তখন আমি জাস্ট ফ্রিজ থেকে নামিয়ে আমি জাস্ট ঝোলে ছেড়ে দেই। ফ্রোজেন থাকলে না ওই ফুলকপিটা কিন্তু সেদ্ধ হতেও সময় কম লাগে। কিছু কিছু মানুষের থাকে না যে কোনো কোনো জিনিসপত্র কখনোই কপালে ভালো জোটে না, সেরকম আমার হচ্ছে তেলের বোতল। আমি যতই তেলের বোতল কিনেছি এই পর্যন্ত কোনোটাই ভালো হয়নি। তো আমি একদম রীতিমতো বিরক্ত বলতে গেলে এই তেল রাখার বোতল নিয়ে। আমি যত তেলের বোতলই কিনি না কেন সবগুলো থেকে লিক হয়, সবগুলো থেকে তেল বেয়ে বেয়ে পড়ে। মানে আমার আসলে প্রচণ্ড প্রচণ্ড খারাপ এক্সপিরিয়েন্স। তো এরপরে আমি যেটা করেছি, আমি সব বাদ দিয়ে নর্মাল জল খাওয়ার বোতলে তেল রাখি এখন। আমি না ডিম রান্না করি খুবই শর্টকাট ওয়েতে। আমার শাশুড়ি মা আমার হাতে ডিম রান্না খুবই পছন্দ করেন। ওনার এমনিতেও ডিম একটু ফেভারেট, আমারও ডিম পছন্দের। তো ডিমের ভুনাটা আমি যেভাবে করি সেটা হচ্ছে ডিমটাকে ভেজে তুলে নিই, পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে তার ভিতরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে একটু কষিয়ে তাতে ডিমগুলো অ্যাড করে দিই, আর এরপরে ঝোলের জল দিয়ে দিই, বাস। আর সাথে কাঁচামরিচ দিলে দিলাম, না দিলে নাই। তো এটা এত শর্টকাট আর এত মজা হয় খেতে। অনেকেই বিশ্বাস করে না যে আমি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া কিছুই দিই না। আমি অ্যাকচুয়ালি কিছুই দেই না, শুধুমাত্র হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া, বাস, আর কিচ্ছু না। এটাতে যেটা হয় ডিমের একদম অথেন্টিক একটা ফ্লেভার থাকে, ডিমটা খেতে খুবই মজা লাগে। ওদিকে আমার ডিম রান্নাও হয়ে গেল, আর এদিকে আমি ঢ্যাঁড়স ভাজি বসিয়ে দিয়েছি। ওই যে বললাম আমি যেহেতু ঢ্যাঁড়সটা আগেই কেটে রেখেছি, তো আজকে আমার কাজ অনেকটাই কম। আমি জাস্ট পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি, পেঁয়াজটা একটু ভাজি করে ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছি। এখন একটু পরপর নাড়াচাড়া করব, আর এই ভাজির মতো নিজে নিজেই হয়ে যাবে। আমার আসলে ঢ্যাঁড়স ভাজি খুবই মজা লাগে খেতে, আর আমার মেয়েও খুব পছন্দ করে, যার জন্য আমরা খুব রেগুলার বেসিসে আসলে আমাদের বাসায় ঢ্যাঁড়সটা খুবই চলে। মামুনি কিন্তু এখনও ওঠেনি, তার আগে আমার রান্নাবান্না সব কমপ্লিট। ওই যে বললাম আগের থেকে একটু প্রি প্ল্যান আর একটু প্রিপারেশন নিয়ে রাখলে কিন্তু রান্নাটা অনেক ইজি হয়ে যায় আর সময়ও কম লাগে। এরপরের ভিডিওতে আমি শেয়ার করব আমাদের ঘোরার গল্প। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।